मुअज़्ज़ज़ उलमाए किराम, श्रद्धाभाजन बिरादर इस्लाम, पर्दार माता भग्निगण, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दअल अफ़लाक वल अर्दीन, अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरानिल हकीम वल फ़ुरक़ानिल मजीद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अक़ीमिस सलाता लिज़िक्री, सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल करीम, व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। एक बार मोहब्बत सही दुरूद पाक पढ़ुन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের ঐতিহ্যবাহী সভা যে উদ্দেশ্যে অনুষ্ঠিত আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই আরবি মাসের 12 তারিখ সুবহ সাদিকের টাইমে দয়ার অবতার, করুণার ভান্ডার, পাপীদের উদ্ধার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানব জাতির উদ্ধারের জন্যে এই পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। ওনার শুভ আগমনকে ওয়েলকাম জানাবার জন্যে আজকের বিপুল আয়োজন, যাকে আমরা সাধারণত জশ্নে ঈদে মিলাদুন নবী বলে জানি। মাজমা খুব সজাগ, কিন্তু টাইম হয়তো অনেকে দেখেনি, না তো বেজাগ হয়ে হয়তো পালিয়ে যেত। আমাদের প্রত্যেকের ঘড়িতে এখন 12টা বাজছে। তো যাক, আমি খুব লম্বা চওড়া বক্তব্য দেব না। আমি এই জেলারই একজন মেম্বার, নাগরিক, একজন গুনাহগার। সুদূর রামপুরহাট এলাকা থেকে আপনাদের খিদমতে এসেছি, কয়েকটি কথা বলবো, তারপরে ইনশাল্লাহ বিদায় নেব। এখন যেমন বাংলাদেশের অবস্থা, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় চলে গেল এখনো ঠিক ঠিকানা নেই। যে অবস্থা বাংলাদেশের, ওই অবস্থা আজকের আমাদের স্টেজের। ওদেরও যেমন মাথা মুরব্বি নেই, তেমন আমাদের স্টেজেরও আজ মাথা মুরব্বি নেই। তো যাই হোক, আমি সরাসরি ইনাদের কথাতে আমি স্টেজে আসিনি, আমি পীর সাহেবের কথাতে স্টেজে এসেছি। অনেকদিন আগে আমি খানকায়ে নাইমিয়াতে এসেছিলাম, যিনি সাহেবে সাজ্জাদা, ওনারই হুকুম পালনের উদ্দেশ্যে এসেছিলাম কিছুক্ষণের জন্যে। আর ওনারই মারফতে আজ আপনাদের স্টেজে আপনাদের সম্মুখীন হয়েছে গুনাহগার। কয়েকটি কথা বলবো, তারপরে বিদায় নেব। ভারতবর্ষের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম আপনার স্টেজে বিরাজমান। বিশেষ করে নকিবে আজামে ইউরোপ ও এশিয়া, শুধু ভারত নয়, ভারত একটা ছোট দেশ, ইউরোপ ও এশিয়া খুব বড় নকিব জনাব হজরত মৌলানা হলচল সিওয়ানি সাহাব মদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি স্টেজে বিরাজমান। ইনাদের সকলের দোয়া নিয়ে দুটি কথা বলবো, তারপর ইনশাল্লাহ বিদায় নেব। আজ যে স্টেজের উদ্দেশ্য, সেটা হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বে ঠিক? ঘুম আসছে কি আপনাদেরকে? আজ পৃথিবীর মধ্যে যেখানে মানুষ বাস করে, তারা নিজের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করছে। আর যারা অমানুষ, তারা এহেন জশ্নে ঈদে মিলাদুন নবীকে ব্যান করার চেষ্টা করছে। আজ পৃথিবীর বুকে হাদিস ও কোরআন অনুযায়ী যে দলটি জান্নাতে যাবে তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোন দল? আহলুস সুন্নাতে ওয়াল জামাত।
এহেন জামাত মান্যকারী অনুসারীরা নিজের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী এহেন জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে। আর এটা 1 বছর 2 বছর 2025-এ বন্ধ হবে না, এটা কিয়ামত পর্যন্ত চলবে। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো এই যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন এটা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের জজের আদেশে নয়, স্বয়ং খোদার হুকুমে আমরা পালন করছি। আজ আমাদের ভারতবর্ষের কিছু দাঁতেনি মৌলবি, দাঁতেনি বুঝেন তো? দাঁতও বুঝেন না তো? যার দাঁত বেরোয়নি ওকে আমাদের এলাকাতে কি বাংলা ভাষাতে দাঁতেনি বলে। দাঁতেনি মানে নাবালক। তো কিছু জামাতের মৌলবি যারা দাঁতেনি, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের সকলের 4 দাঁত, ওরা বলে যে বছরে 2টো ঈদ। কটা ঈদ? ওরা বলে 2টো ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা মানে কোরবানি। এই দুবরাজপুর ওয়ালাকে কি হয়ে গেল যে 3য় ঈদ চালু করে দিয়েছে, জশ্নে ঈদে মিলাদুন নবী। মানুষ ভাবছে যে তাই তো, বাপ দাদু 14 পুরুষ ইন্দিরা গান্ধী পর্যন্ত 2টা ঈদ শুনলাম। আর এই ফিরোজ গান্ধীর আমলে 3টা ঈদ চালু কে করলো? কিন্তু শুনুন, একজন আমাকে বলছে যে মৌলভী সাহেব ঈদ তো 2টো ছিল, এটা রমজান পর, একটা তার 2 মাস পর। এই রবিউল আউয়ালে ঈদ কে চালু করলো? আমি যে ঈদ ও কোরবানি চালু করেছে এহেন নবী মুস্তাফা বছরে ঈদ চালু করেছে। বছরে ঈদ 2টো নয়, হাদিস ও কোরআন অনুযায়ী, শরীয়ত মোতাবিক, নবী মুস্তাফার বাণী অনুযায়ী বছরে 2টো ঈদ নয়, বছরে 58টা ঈদ। কটা ঈদ? 18টা। 5 আর 8 58টা ঈদ। আর সব থেকে বড় ঈদের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী। হয়তো বলেন যে মৌলভী সাহেব 58টা ঈদ হলো, আমরা তো 2টো দেখতে পাচ্ছি, বাকি 56টা ঈদ কোথায় গেল? শেখ হাসিনার মতন পালিয়ে গেল নাকি? আমল হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না। দেখবেন গভীর রাতে, যেমন এখন 12টা বাজছে, অনেক জায়গাতে নিরীহ মানুষ ট্রেন ধরার জন্য টাইম জানা নেই, ফজর 5টা ট্রেন ধরবে তো রাত 1টাতেই বসে আছে প্ল্যাটফর্মে। 2টোকেই ঘুম চলে এসছে, আর চুলকানির অসুখ আছে 2টাকেই। তো 2টাই ঘুমিয়ে গেছে, চুলকাইছে, তো কে কার পিঠ চুলকাইছে বুঝে না। আপনি যদি অপরের পিঠ খুঁজলেন তো স্বাদ পাবেন? হ্যাঁ, স্বাদ পাওয়া যাবে না। তো এই প্ল্যাটফর্মের অবস্থায় আমরা 58টা ঈদ চালু করেছি, তার উপরে আমল করছি, কিন্তু আমরা টের পাইনি। আসুন, বছরে 2টো ঈদ নয়, বিশ্বের মানব জাতির জন্য, মুসলমানের জন্য, জান্নাতি ব্যক্তিদের জন্য, আমার কথা অনুযায়ী নয়, নবী মুস্তাফার কথা অনুযায়ী বছরে 58টা ঈদ। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস সিহাসিত্তার মধ্যে আবু দাউদ শরীফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। হে সাহাবায়ে কেরাম, আজকের দিন হলো জুম্মা, এটা আল্লাহ তাআলা বিশ্বের মানব জাতির জন্য ঈদ বলে ঘোষণা করেছে। তাহলে নবী বলছেন জুম্মার দিনটা ঈদ, নবী বলছেন জুম্মার দিনটা ঈদ। আর এটা কত বড় ঈদ! সিহাসিত্তার মধ্যে বিখ্যাত হাদিস ইবনে মাজাহ শরীফ 1ম খণ্ড বাবু ফজলিল জুমার অধ্যায় তুলে দেখুন, নবী মুস্তাফা বলেন, ইন্না ইয়াউমাল জুমুআতে সাইয়্যিদুল আইয়ামে ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। নবী বলেন সমস্ত দিনের সর্দারের নাম হলো জুম্মার দিন। রবিবারের সর্দারের নাম জুম্মা, বৃহস্পতিবারের নাম জুম্মা, সোমবারের সর্দারের নাম জুম্মা। নবী বলছেন এটা আল্লাহর কাছে অনেক বড়।
হুজুর কত বড়? ইসলামপুর থেকে দুবরাজপুর, নবী বলছে তার থেকে বড়। হুজুর কত বড়? নবী বলছেন মিন ইয়াউমিল আদহা, এটা কোরবানি থেকে বেশি বড়। ওয়া ইয়াউমিল ফিতর, এটা ঈদুল ফিতর থেকে বেশি বড়। তাহলে আজ ফারাক্কা মার্কা মুসলমান যাকে ঈদ বলে ঘোষণা করেছে, আমার নবী বলছেন এই দুটো ঈদ বড় নয়, সব থেকে বড় ঈদের নাম হলো জুম্মার দিন। জুম্মার দিন। আর আমরা হাদিসে নয়, বাংলা স্কুলে পড়েছি 52 সপ্তাহে 1 বছর। আপনাদের দুবরাজপুরে ক সপ্তাহে 1 বছর? সপ্তাহে তো বুঝতে পারছেন না। 52 সপ্তাহে 1 বছর। লকডাউনে কমেনি কিছু? তাহলে 52 সপ্তাহে যদি 1 বছর হয়, তো 52টা জুম্মা থাকবে কি থাকবে না? কারণ রবিবার না থাকলেও চলবে, সোমবার না থাকলেও চলবে, কিন্তু জুম্মাকে থাকতে হবে, যেহেতু সর্দার আগে থাকতে হবে। তো 52 সপ্তাহে যদি 1 বছর হয়, তো 52টা জুম্মা। আর নবী বলে যে জুম্মা এটা সব থেকে বড় ঈদ, তাহলে 52টা ঈদ। আরো আসুন, আবু দাউদ শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউম আরফাতা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম। নবী বলেন হজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানের জন্য ঈদ। তাহলে 9 থেকে 13 কতদিন হলো? 5 দিন। আর এদিকে 52 আর 5 হলো 57, আর ঈদুল ফিতর নিয়ে হলো 58। আর সব থেকে বড় ঈদের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী। কারণ শুক্রবার না হলে সপ্তাহ চলে না, আর নবী মুস্তাফা না হলে বিশ্বে চলবে না। এই জন্য সব থেকে বড় ঈদের নাম জশ্নে ঈদে মিলাদুন নবী। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। নবী ছিলেন না তো কিছুই ছিল না। নবীকে আল্লাহ তৈরি না করলে কিছুই তৈরি হতো না। জান হে ও জাহাं কি, নবী মুস্তাফা বিশ্বের জান, জান হে তো জাহাं হে। নবী জীবিত আছেন তো সারা পৃথিবী জীবিত আছে। আজ জশ্নে ঈদে মিলাদুন নবী শুধু দুবরাজপুর এলাকাতে নয়, বীরভূম ডিস্ট্রিক্টে নয়, পশ্চিম বাংলায় নয়, স্বয়ং নবী মুস্তাফা ঈদে মিলাদুন নবী পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যে জিনিস নবী পালন করবেন ওটা জায়েজ না না জায়েজ? জায়েজ। আমরা ঈদে মিলাদুন নবী প্রতি মাসে পালন করি না 6 মাসে? কদিনে? বছরে একবার। এবছর হলো, কেউ যদি বেঁচে থাকে তো ইনশাআল্লাহ আগামী বছর, বছরে একবার। কিন্তু মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের পর যার নাম্বার, নবী মুস্তাফা প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখছেন। নবী সোমবার রোজা রাখছেন। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, অন্য বার কি আপনি ত্যাগ করে সোমবারে রোজা রাখছেন, তার কারণটা কি? তো নবী বলছেন যে আমি 2টো কারণে সোমবারে রোজা রাখছি। কারণ 2টো, ফিহে উলিদতু ওয়া ফিহে উনজিলা আলাইয়া। একটা কারণ হলো আমি সোমবারে দুনিয়াতে পদার্পণ করেছি, আর দ্বিতীয় কারণ হলো সোমবারে আমার ওপরে প্রথম কোরআন নাজিল হয়। এই জন্য আমি একদিন রোজা রেখে 2টো দিন পালন করছি। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী পালন করা এটা শুধু ভারতে চালু হয়নি, স্বয়ং নবী পালন করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আর একটি খুব সকলের জন্য গুপ্ত কথা, সেটা হলো এই যে আজ যে ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি, এটা সরাসরি কোরআনের আদেশ, ডাইরেক্ট কোরআন থেকে প্রমাণ। ঈদে মিলাদুন নবী পালন করো। সমস্যা কোথায়? কোরআন হলো বাংলা, আরবি, আর যারা পড়ছে তারা হলো বাংলা, অ্যাডজাস্ট হচ্ছে না। এই জন্য বিরোধিতা করছে, মুখালেফাত করছে। আজ আমরা ঈদে মিলাদুন নবী যে পালন করছি, এটা সরাসরি আল্লাহ তাআলার হুকুম। সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কোরআন বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবে জালিকা ফালিয়াফরাহু। এই আয়াতটা বাংলাতে না আরবিতে? কোন ভাষায়? কোরআন বাংলাতে না ইংরেজিতে? আজ পর্যন্ত এটাই শিখলাম না যে কোন ভাষায়। কোরআন আরবি। আল্লাহ বলেন হে নবী কুল, আপনি বলুন, খুশি করো। অনেকদিন পর ছেলে হয়েছে, ব্যাঙ্গালোর ঘুরে আসার পর খুশি করো। চাকরি পাওনি, চাকরি পেলে খুশি করো। বিয়ে হয়েছিল না ভেঙে যাচ্ছিল, বিয়ে হলো, খুশি করো। খুশি নিষেধ নয়, কিন্তু দুটো জিনিস পেয়ে বেশি খুশি করো। হে আল্লাহ, কি কি দুটো জিনিস পেয়ে? আল্লাহ বলে বেফাদলিল্লাহ, আমার ফদল পেয়ে, অবে রহমাতিহি, আমার রহমত পেয়ে খুশি করো। হে খোদা, ফদল আরবি ভাষা, রহমত আরবি ভাষা, আর আমাদের ভাষা বাংলা, অ্যাডজাস্ট হচ্ছে না। এই জন্য আমরা বুঝতে পারছি না। এই জন্য বিশ্ববিখ্যাত পণ্ডিত মাজমাউল বায়ান ফি তাফসিরুল কোরআনে এহেন আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন যে সারা পৃথিবীর মানব জাতি আয়াতটা বুঝো। কি মানে? তিনি বলছেন ওমানাল আয়াত কুল লিহাউলাইল ফারিহিনা বিদ দুনিয়া আল মুতাদ্দিনা বিহা আল জামিঈনা লাহা ইজা ফারিহিতুম বিশাইইন ফাফরাহু বিফাদলিল্লাহি আলাইকুম ওয়া রাহমাতিহি লাকুম বিইনজালি হাযাল কোরআন ওয়া ইরসালে মুহাম্মাদিন ইলাইকুম। এর মানে কি? আল্লাহ বলতে চাইছে যে হে নবী, বিশ্ববাসীকে বলে দিন, যারা দুনিয়া নিয়ে গর্ব করে, দুনিয়ার অট্টালিকাকে নিয়ে গর্ব করে, টাকা পয়সা নিয়ে ফখর করে, জমি জায়গা নিয়ে ফখর করে, নিজের তেসাস দেখে ফখর করে, পয়সা দেখে ফখর করে, তাদেরকে বলেন যে দুটো জিনিস পেয়ে গর্ব করো, দুটো জিনিস পেয়ে খুশি করো। একটা হলো ফাদল আর একটা হলো রহমত। হে খোদা, এখানে তো বাঙালি আটকে আছে। যদি বুঝতো তো আগে থেকেই তো ঈদে মিলাদুন নবী পালন করতো। তিনি বলছেন ফাদল মানে হলো কোরআন, আর রহমত মানে হলো নবী মুস্তফা। আজ আলহামদুলিল্লাহ আমরা কোরআন পেয়েছি, এটাও 12 রবিউল আউয়ালে, নবী মুস্তফাকে পেয়েছি, এটাও 12 রবিউল আউয়ালে। এক রাজ্যে গিয়ে দুটো জিনিসের উপরে আমল হলো। কোরআন নাজিল করেছে আল্লাহ, বলছে এর উপরে তোমরা খুশি করো। নবীকে প্রেরণ করেছি, এটাকে পেয়ে তোমরা খুশি করো। এই জন্য সারা পৃথিবীর মুসলমান নিজের ক্ষমতা অনুযায়ী আজ জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন। তো আমাদেরকে কি করতে হবে? এহেন মাসে আমরা নবীকে পেয়েছি, তো এক রাত জেগে 11 মাস ঘুমাইলে হবে না। এক রাত জেগে 11 মাস ঘুমাইলে হবে না। কি করতে হবে? তো খুব ছোট ছোট কয়েকটি কথা কোরআন ঘোষণা করে, আকিমি সলাতা লে জিকরি। আজ পৃথিবীর যে কোনো কাস্টের, যে কোনো ধর্মের লোককে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় যাবা, সব এক বাক্যে বলবে যে আমি জান্নাতে যাব। শিয়া সম্প্রদায়কে যদি জিজ্ঞাসা করা যায় যে কোথায় যাবা, সেও বলবে জান্নাতি। গায়ের মুকাল্লিদকে যদি জিজ্ঞাসা করা যায় যে কোথায় যাবা, সে বলবে জান্নাতি। ইহুদিকে যদি জিজ্ঞাসা করা যায় কোথায় যাবা, সে বলবে যে আমি জান্নাতি। নাসারাকে যদি জিজ্ঞাসা করা যায় কোথায় যাবা, সে বলবে জান্নাতি। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা যায় কোথায় যাবা, তো মুসলমানও বলছে জান্নাতি। তাই বলে কি বিধান এটাই? চাইলে জান্নাত পাওয়া যাবে না? ওর জন্য কোনো স্পেশাল বিধান রয়েছে? বিধান রয়েছে। আজ গায়ের মুকাল্লিদ বলছে যে আমার নামাজ ঠিক, ওহাবি বলছে আমার নামাজ ঠিক, দেওবন্দি বলছে আমারটাই ঠিক, শিয়া বলছে আমারটাই ঠিক, আহলুস সুন্নাত বলছে আমারটাই ঠিক। কার নামাজ ঠিক? আজ আমি কোরআন থেকে জানি। আজ মানুষ বিনা কারণে ব্যাঙ্গালোর গিয়ে প্রাইভেট চেক আপ করায় কি করাই না? সুগার হয়নি তাও টেস্ট করে নিল, থাইরয়েড হয়নি তাও চেক করে নিল, প্রেসার হয়নি তাও চেক করে নিল। কিন্তু আপনি কোনোদিন কি পরীক্ষা করেছেন যে আপনার নামাজটা ঠিক আছে না বেঠিক? হ্যাঁ, চেক করেছেন? একজন বলছে হুজুর চেক তো করবো, কিন্তু সিউড়িতে তো মেশিন নেই।
আজ আমি মেশিন দিয়ে যাচ্ছি, বাড়িতে চেক করবেন। যদি কোরআন মোতাবিক নামাজ আছে আলহামদুলিল্লাহ, আর যদি কোরআন মোতাবিক নামাজ নেই তো এখন থেকে আকীদা পাল্টাইতে হবে। হে আল্লাহ কি করব? আল্লাহ বলছে আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরে নামাজ পড়ো। খুব ভালোভাবে শুনবেন, আমার জিকিরে নামাজ পড়ো। ইয়া আল্লাহ, মানুষ এই তো নামাজ পড়তে চাহে না, আবার তোমার আগে জিকিরে নামাজ, ও আবার কোন নামাজ? আল্লাহ যদি বলতেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, এটা বলা যথেষ্ট ছিল, কিন্তু আগে একটা শব্দ বাড়িয়ে দিয়ে আল্লাহ বলছেন লে জিকিরি, আমার জিকিরে নামাজ পড়ো। কারণ কি? কারণ হলো এই, আল্লাহ যদি কোরআনে বলতেন যে আকিমিস সালাত, নামাজ কায়েম করো, তো কাল গায়ের মুকাল্লিদ খোদার কাছে নামাজ নিয়ে বলতো খোদা নামাজ পড়েছি জান্নাত দাও। দেওবন্দি বলতো খোদা নামাজ পড়েছি জান্নাত দাও। শিয়া বলতো খোদা নামাজ পড়েছি জান্নাত দাও। আহলু সুন্নাত বলতো খোদা নামাজ পড়েছি জান্নাত দাও। এটা কাল কেউ যাতে না বলতে পারে, এই জন্য আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছে, শুধু নামাজ পড়লে হবে না, আমার জিকিরে যারা নামাজ পড়েছো তারাই আমার কোর্টে নামাজ জমা করো। শুধু নামাজ পড়লে হবে না, আমার জিকিরে নামাজ পড়তে হবে। হে খোদা, 60-65 বছর বয়স হয়ে গেল, তোমার জিকিরে নামাজে আবার কেমন? অনেক মানুষ হয়তো ভাবছে যে 2025-এ আবার নামাজ পাল্টিল নাকি? না, নবীর জামানা থেকে এখন ওইটাই আছে, কিয়ামত পর্যন্ত ওইটাই থাকবে, পাল্টিবে না। কারণ শরীয়ত সুপ্রিম কোর্টের হাতে নয়, শরীয়ত নবীর হাতে আছে। শরীয়ত নবীর হাতে, নবী যেটা বলেছেন জায়েজ, কিয়ামত পর্যন্ত ওটা জায়েজ না জায়েজ করার কারোর বাপের ক্ষমতা নাই। আর নবী যেটা হারাম বলে দিয়েছে ওটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, জায়েজ করার কাউরির ক্ষমতা নেই। হে খোদা, নামাজ তো শিখলাম, পড়লাম, কিন্তু তোমার জিকিরে নামাজ ইয়াবা কোন কোয়ালিটির নামাজ? আল্লাহ বলছে কোরআন খোল, কোরআন শরীফ 30 পারা সূরা ইনশিরাহ তুলে দেখুন, কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। তো উঁচু মানে কি? ছিল 2 তলায় করে দিয়ে আছে 4 তলায়? না, উঁচু করে দিয়েছি। আর মানে কি? বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রহমা রিদওয়ান ব্যাখ্যা দিয়েছেন যে ওয়ারাফানা লাকা যিকরাকের মানে হলো এই যে বেআন্তুসকারা মা যিকরি ফিল আজানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। আল্লাহ বলছেন হে নবী মুস্তাফা, তোমার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। এর মানে হলো এই, যেখানে খোদার নাম আছে নবী ওখানে আপনার নাম থাকবে, আল্লাহর নাম যদি আজানে এসে নবী ওখানে আপনার নাম, আল্লাহর নাম যদি ইকামতে নবী ওখানে আপনার নাম, আল্লাহর নাম যদি তাশাহুদে নবী ওখানে আপনার নাম, আল্লাহর নাম যদি জুম্মার খুতবায় নবী ওখানে আপনার নাম। এক কথায় যেখানে খোদার নাম ওখানে রাসূলুল্লাহর নাম, এরই মানে হলো ওয়ারাফানা লাকা যিকরা। তাহলে বুঝা গেল আল্লাহর জিকির মানে নবীর জিকির, আর নবীর জিকির মানে হলো আল্লাহর জিকির। তো আল্লাহ বলতে চাইছেন আকিমিস সালাত আলা যিকরি, আমার জিকিরে নামাজ পড়ো। এর মানে হলো আমার ও নবীর মহব্বতে নামাজ পড়ো। তো যার নামাজে আল্লাহ ও রসুলের মহব্বত আছে তার নামাজ কোরআন মোতাবিক, আর যারা রসুলকে ছেড়ে নামাজ পড়ছে তাদের কোরআন মোতাবিক নয়, তাদের সুবহানাল্লাহ নাজম মোতাবিক। আলহামদুলিল্লাহ আমাদের নামাজে আল্লাহ আছে, রসুলুল্লাহ আছে। আপনারা শিক্ষিত লোক, দুবরাজপুর খানকাই এলাকার লোক, 24 ঘন্টা রহমতের বর্ষণ হচ্ছে, তার ছত্র ছায়ায় থাকনেওয়ালা লোক। আর আমরা তো সুবহানাল্লাহ মাঝে মধ্যেকার মুসাফির। ওলামায়ে কেরাম, যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম, আল্লাহ জিকির মানে নবীর, নবীর জিকির মানে আল্লাহর। হয়তো ফতোয়া দিয়ে দিবে যে এটা শিরিক হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এখন পর্যন্ত এটাই বুঝতে পারলো না যে শিরক কাকে বলে আর বেদাত কাকে বলে। আল্লাহ জিকির মানে রসুল, রসুলের জিকির মানে আল্লাহর। কিছু নাউজুবিল্লাহ জামাতের মৌলবি বলছে যে এটা শিরিক। এখন কোরআনকে জিজ্ঞাসা করব যে আল্লাহর জিকির মানে রসুল, রসুলের জিকির মানে আল্লাহর, এটা শিরিক নাই, এটাই অরিজিনাল ঈমান। তো কোরআন বলছে খোলো। কোরআন খুললাম, একটা ঘটনা পেলাম। আমার নবী মুস্তাফা হিজরত করলেন,
কি করলেন? ঘুমাচ্ছে নাকি আপনাদেরকে? আচ্ছা, আজকের পর তো শুধু ঘুমাবারই পালি, কাল তো জলসা নেই। আর হালচাল শিবানীকে কাল সোভান আল্লাহ চাইলেও দেখতে পাওয়া যাবে না। নবী হিজরত করছেন, মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনা যাবেন। তো আল্লাহ বলে, হে নবী, এই মুহূর্তে আপনি বেরিয়ে যাবেন না। মক্কার বড় বড় মুশরিক, কাফির, ইসলামের দুশ্মন যে কোনো অবস্থায় আপনাকে অ্যাটাক করবে। তো কি করুন? আমি কোরআন নাজিল করছি, এহেন কোরআনের আয়াত আপনি ছোট ছোট পাথরের উপরে পড়ে ফুক দিয়ে নিক্ষেপ করে দিবেন। কাফেরকে লাগবে, কাফের দেখতে পাবে না, ওই সুযোগে আপনি বেরিয়ে যাবেন। হিজরতের রাতে কোরআন শরীফের বিখ্যাত সূরা সূরা ইয়াসিনের আয়াত নাজিল হচ্ছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত নাজিল হলো, নবী পড়লেন, পাথরের উপরে ফুক মারলেন, নিক্ষেপ করে দিলেন, কাফের অন্ধ হয়ে গেল, নবী বেরিয়ে চলে গেলেন। তাহলে পাথর কে মারলো? নবী। হাদিস সাক্ষী পাথর নবী মারলেন, সাহাবী সাক্ষী পাথর নবী মারলেন, ওহাবী সাক্ষী পাথর নবী, ফেরেশতা প্রমাণ পাথর নবী মারলেন, হাদিস প্রমাণ পাথর নবী মারলেন, ওলামায়ে কেরাম সাক্ষী পাথর নবী মারলেন। কোরআন বলছে সবকেই তো জিজ্ঞাসা করলা, হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট, একবার আমাকে জিজ্ঞাসা করো পাথর কে মারলো? হে কোরআন, আমরা তো কনফার্ম পাথর নবী মারলেন, তুমি আবার আলাদা কি বলবা? তুমি তো ওটাকেই সাপোর্ট করবা। কোরআন বলছে একবার জিজ্ঞাসা কর, হে কোরআন তুমি বলো পাথর কে মারলো? তো কোরআন বলে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী মুস্তাফা, হিজরতের রাতে যখন আপনি পাথর মারেন তো আপনি পাথর নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করেছে। তাহলে বুঝা গেল, নবীর পাথর নিক্ষেপ করা মানে আল্লাহ তাআলার নিক্ষেপ করা, আর আল্লাহর নিক্ষেপ মানে নবী মুস্তাফার নিক্ষেপ করা। এটা শিরক নয়, এটাই হলো অরিজিনাল ঈমান। তদ্রূপ কোরআন বলে, আকিমিস সালাত আলে জিকরি, আমার জিকিরে নামাজ পড়ো, এর মানে আমারও নবীর মোহব্বতে নামাজ পড়ো। আজ ফারাক্কা মার্কায় একটা জামাত বেরিয়েছে আমাদের ইন্ডিয়ায়, আর ওয়াদেরই কিছু চেলহা বর্ধমান এলাকায় দু চারটা মিহিদানা দেখতে পাওয়া যায়। এরা এক লাইন মাদ্রাসায় লেখাপড়া করেনি। আমাদের স্টেজে যত আছেন, কেউ মাদ্রাসার প্রধান শিক্ষক, কেউ সহকারী শিক্ষক, সব মাদ্রাসার সঙ্গে জড়িত। একটা বর্ধমানের মিহিদানা দেখতে পাওয়া যায়, ওর দাড়ি এখনো বের হয়নি। যাই হোক, হরমোনের অভাব। বর্ধমানের মিহিদানা কিন্তু মোটা দানা হয়ে গেছে, শক্তি ওদের ল্যাংচার মতন দেখতে। আর ওয়ারি একটা চেলা 24 পরগনা রাজমিস্ত্রি, এদের সিজার করলে একটা হাদিস ও কোরআন পাওয়া যাবে না, সিজার করলে। আর ইয়াদের ওস্তাদ হচ্ছে বাংলাদেশের হুসমোটা আবর দাঁতেনি আব্দুর রাজ্জাক। ইয়াদের কাজ হচ্ছে কোরআন ও হাদিসের বিপক্ষে কথা বললে আমেরিকা সরকারের কাছ থেকে 10,000 করে টাকা পায়। একটা খেলাফ বলবে 10,000 উপাইল। তো আপনি শোনার জন্য ক টাকা পান? এক কাপ চা দেয়। তো যখন চা দেয় না, তো এহেন গরু ছাগলের বক্তব্য কেন শোনেন? এহেন যোগ্য আলেম ওলামা কি বাংলাদেশ পালালছে? শুনুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জিম্মেদার ওলামা দেশ থেকে উঠে যায়নি। ইন্টারনেটের নাম ইসলাম নয়, ফেসবুকের নাম শরীয়ত নয়, ফেসবুকে ডায়লগ দেনেওয়ালা ইসলামের ওকিল নয়। জিম্মেদার ওলামায়ে কেরামের কাছে আপনি ধর্ম জানুন। দেওবন্দি ফারাক্কা ছাপ ফতোয়া দিয়ে দিল যে নবীর স্মরণে নামাজ ভঙ্গ হয়ে যায়, আর আল্লাহ বলছেন যে নবীর স্মরণ না এলে নামাজ ভঙ্গ। ই বলছে এলে ভঙ্গ, আর আল্লাহ বলছেন না এলে ভঙ্গ। তো আল্লাহর কথা চলবে না কাটমুল্লার কথা? আল্লাহ আল্লাহ বলছে, হে নবী, আজ যদি একটা জটিল বিধান আমি না করে দিই তো 2-4 বছর তো চলবে তোমার কথা অনুযায়ী, সাহাবীর জামানা পর্যন্ত। কিন্তু 2025-এর পর ফতোয়া পাল্টে যাবে। এই জন্য আমি এমন সিস্টেমে নামাজ তৈরি করে দেব, যতই তোমাকে বাদ দিতে চাক বাদ দিতে পারবে না, ততই তুমি স্মরণে চলে আসবে।
আল্লাহ নামাজে সিস্টেম করে দিল। দেওবন্দি বলছে নামাজে নবীকে বাদ দাও, আর আল্লাহ বলছে বাদ দিলেও নবী বাদ যাবে না, অটোমেটিক নবী আছে। তো আমরা নামাজ পড়ি, তো নামাজ 2 রেকাত হলে একবার, 4 রেকাত হলে 2 বার বসতে হয়। তো বসা স্টেট বাসে সিটের মতন বসা নয়, বসা 3টা স্তর। কটা? 3টা। একটার নাম হলো তাশাহুদ, একটার নাম হলো দরুদ, আর একটির নাম হলো দুআয়ে মাসুরা। 3টাই না স্তর? না দুবরাজপুরে আবার 4টা? কটা স্তর? 3টে। 2-4টা লোকের নিকটে 3টে না সকলের নিকটেই 3টে? 3টে। তাশাহুদে বসলাম, ওখানে কি প্রমাণ করতে বসলাম? নামাজ যে পড়লাম কার জন্য পড়লাম? আল্লাহ বলছে প্রমাণ কর। তা আমি প্রমাণ করছি, আপনি প্রমাণ করছেন, বিশ্বের মুসল্লি প্রমাণ করছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে খোদা, মালি ইবাদত, বাদানি ইবাদত, শারীরিক ইবাদত, হে খোদা তোমার জন্য। সমস্ত ইবাদতের মালিক আল্লাহ তুমি। আল্লাহ বলছে হলো, হে খোদা হয়ে গেল। এবার নবীকে সালাম কর, নবীকে সালাম কর। দেওবন্দি নবীকে সালাম কর, শিয়া নবীকে সালাম কর, সুন্নি নবীকে সালাম কর, ফারাজি নবীকে সালাম কর, বর্ধমানের মিহিদানা নবীকে সালাম কর, সুবহানাল্লাহ 24 পরগনা রাজমিস্ত্রি নবীকে সালাম কর, বাংলাদেশের আব্দুল রাজ্জাক নবীকে সালাম কর। কারণ অন্য জায়গায় অন্যকে সালাম করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর নবীকে নামাজে সালাম না করলে নামাজ আনকমপ্লিট হয়ে যাবে। সালাম কর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো যখন নবীকে সালাম করলাম তো নবী স্মরণে আসবে কি আসবে না? এর উপরে আর একটি কথা, ইন্ডিয়ার লোক বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। উলামায়ে কেরাম আছেন প্রত্যেক ভাষাতে, প্রত্যেক গ্রামারে ডিস্টেন্স নিয়ন্ত্রণের জন্য কিছু শব্দ ব্যবহার হয়, ডিস্টেন্স নিয়ন্ত্রণের জন্য। যেমন আপনি বসে আছেন কাছে, তা আমি আপনাকে ডাকবো আসুন, আমি যদি বলে যে আসেন, তো বলে যে মৌলভী সাহেব হিরা না চকা, বলবে না? বলবে না? তাহলে কাছে হলে আসুন, মিডিল হলে ওই, লাস্টে হলে ওই, 3 রকম। তো আরবিতেও আছে। ইন্ডিয়াওয়ালা বলছে ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বাংলাদেশ ওয়ালা বলছে আইয়ুহান নবী, প্যারিস ওয়ালা বলছে আইয়ুহান নবী, পাকিস্তান ওয়ালা বলছে আইয়ুহান নবী, বার্মা ওয়ালা বলছে আইয়ুহান নবী, সৌদি আরব বলছে আইয়ুহান নবী, আমেরিকা ওয়ালা বলছে আইয়ুহান নবী, মানে এই নবী। তো কম বেশি তো হবে, কাউরির হবে এই, কাউরি হবে ওই, কাউরি হবে ওই। আল্লাহ বলছে যে না, সমান ভাবে নবীকে ডাকো। হে খোদা, সমান ভাবে কেন ডাকবো? এত ডিস্টেন্সে আছে, কেউ 5000 কিলোমিটারের ব্যবধান, কেউ 7000-এর ব্যবধান, কেউ 10,000-এর ব্যবধান। আল্লাহ বলছে কোরআন পড়নি, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ডিস্টেন্সে নাই, মুমিনের জান থেকে বেশি কাছে আছে। নবীকে সালাম কর। নবীকে সালাম হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি কামনা করি। নবী স্মরণ এলো, তো আল্লাহ বলছে নবীকে স্মরণ করো তবেই নামাজ হবে। আর দেওবন্দি সুবহানাল্লাহ ফতোয়া দিয়েছে নবীকে স্মরণ করলে নামাজ হবে না। তাইলে বুঝা গেল আজ বিশ্বের মানচিত্রে কোরআন মোতাবিক যে জামাতের নামাজ ঠিক আছে তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর উপরে একটি কথা বলে বিদায় নেব, সেটা হলো এই লাস্ট কথা। আজ পূর্ণ নবী মুস্তাফাকে যদি আপনি এক জায়গায় দেখতে চান তো আপনি নামাজ পড়ুন, নামাজে নবীকে দেখতে পাবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পূর্ণ আকীদা যদি দেখতে চান আপনি নামাজ পড়ুন, নামাজে আপনি পেয়ে যাবেন। ওর মধ্যে একটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমার নবী জীবিত, নবী জীবিত। নবী জীবিতর পক্ষে হাদিস ও কোরআনে হাজার হাজার দলিল। আমি ওদিকে যাব না, কারণ রাত 12টা 12:30 পার। একটা দলিল দিব যেটা জিসিবিতেও ভাঙতে পারবে না, ক্যান্সারে পারবে না, জিসিবিতে ভাঙতে পারবে না। তার নাম হলো নামাজ। আমি নবীকে সালাম করলাম, নামাজে নবীকে সালাম করলেন, তাহলে নবী উত্তর দিবেন কি দিবেন না?
আমরা ওলামায়ে কেরামের মুখে শুনেছি সালাম করা সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এর মানে সালাম করাটা হালকা, কিন্তু উত্তর দেওয়াটা কম্পালসারি, উত্তর দিতেই হবে। তাহলে আমরা যখন নবীকে সালাম করি তো নবী উত্তর দেন কি দেন না? উত্তর দেন। এর উপরে আরেকটি কথা, নবী মুস্তাফা বলেন, মা মিন মুসলিমিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবী বলছেন যে কোনো মানুষ আমাকে যখন সালাম করে তো আমার রুহুটা আল্লাহ তাআলা আবার বডিতে পাঠিয়ে দেয়, আমি তার উত্তর দিয়ে দিই। একটা লোক বলেছিল যে মৌলভী সাহেব তোমার কথা অনুযায়ী নবী তো মৃত্যু। আজ কেমন করে জানলা? ওই যে নবীকে সালাম করে তো রুহু আসে, সালাম ওর উত্তর হয়ে গেল তো রুহু বেরিয়ে যায়, আর রুহু যখন বেরিয়ে যায় তো মৃত্যু। আমি যদি শোনো, ওলামা নয় বৈজ্ঞানিক প্রমাণ করেছে এই বিশ্বের মানচিত্রে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও নামাজ হচ্ছে, প্রতি সেকেন্ডে। আজ দুবরাজপুরে হচ্ছে না তো মালয়েশিয়াতে হচ্ছে, ওখানে হচ্ছে না তো ইন্দোনেশিয়াতে হচ্ছে, সেখানে হচ্ছে না তো বার্মাতে হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে। আর নামাজ যখন হচ্ছে তো নবীকে সালাম করছে, আর নবীকে যখন সালাম করছে তো নবী উত্তর দিচ্ছে। ভারত থেকে সালাম করলো, নবীর রুহু বডিতে গেল, উত্তর দিয়ে বেরিয়ে যাবে, বের হবার চেষ্টা করছে। পাকিস্তান থেকে সালাম এলো, উত্তর দিয়ে দিল, বের হবার চেষ্টা করছে। বার্মা থেকে সালাম এলো, উত্তর দিয়ে বের হবার চেষ্টা করছে। জার্মান থেকে সালাম এলো, উত্তর দেওয়ার চেষ্টা করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সৌদি আরব থেকে সালাম এলো, উত্তর দেওয়ার পর বের হওয়ার চেষ্টা করছে। পাকিস্তান থেকে সালাম এলো, এর মানে কিয়ামত পর্যন্ত নামাজ বন্ধ থাকবে না, তো কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার রুহু বডি থেকে রুহুও বের হবে না। আর বডিতে রুহু থাকলে ওকে মরা বলে না, ওকে জিন্দা বলে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মৃত নয়, আমার নবী জিন্দা আছে। তাজ জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ স্টেজে আপনারা এসেছেন, ওলামায়ে কেরামের বক্তব্য শুনেন। আমি এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ও ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।